সবাইকে স্বাগত আমাদের হঠাৎ পুরুলিয়া সিরিজের দ্বিতীয় পর্বে। আগের এপিসোডে আমরা পুরুলিয়ার ফেমাস হেয়ারপিন ব্যান্ড দিয়ে পৌঁছেছিলাম অযোধ্যা হিল আর্কেডে। যদি এখনো না দেখা হয়ে থাকে তাহলে ভিডিওর শেষে লিংক থাকবে, দেখে নিও। রোডস আর ফুল অফ সারপ্রাইজেস, আর ওই রাস্তায় চলতে চলতেই আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি কিছু সুন্দর জায়গা। এই পর্বে আমরা বামনি ফলস, টুরকা ফলস, মার্বেল লেক, আপার ড্যাম, লোয়ার ড্যাম এগুলো ঘুরে দেখার ইচ্ছা আছে। আর যদি বাই চান্স সময়টাকে মিলিয়ে ফেলতে পারি তাহলে একবার খয়রাবেড়া ড্যামে গিয়ে উপস্থিত হব। দেখতে হবে এই খয়রাবেড়া ড্যামটার এত নাম কিসের। আমার আগে কখনো খয়রাবেড়া ড্যাম যাওয়া হয়নি, তাই জানার ইচ্ছেটা একটু প্রবল। ইচ্ছে তো অনেক কিছুরই আছে, বাট কি কি হয় তা গ্র্যাজুয়ালি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। কথা দিচ্ছি একটা নতুনের মজা তোমার আসতে চলেছে। আমি সন্দীপ, তোমার ট্রাভেল পার্টনার, আর তুমি দেখছো অ্যাডভেঞ্চার রোডিজ। তাহলে শুরু করা যাক আজকের গল্প। ওয়েলকাম ব্যাক টু অ্যাডভেঞ্চার রোডিজ। যেমন আগের ব্লগে দেখেছিলে, আমরা জাস্ট হোটেলে চেকিং করেছি, তোমাদের রুমের ট্যুরটাও দিয়েছি, ফ্রেশ হয়ে গেছি, লাঞ্চ সেরে নিয়েছি। এবার আমরা বেরোচ্ছি পুরুলিয়াকে এক্সপ্লোর করতে। তো চলো। আমরা গ্রামের সরু রাস্তা থেকে এসে উঠেছি মেন রোডে, আর চলে এসেছি একটা ওয়াই জাংশনে। কোন দিকে আমরা যাব সেটারই দিক নির্ধারণ করছি। এদিকে গেলে মুরগুমা, আর এদিকে গেলে হচ্ছে মার্বেল লেক, বামনি ফলস, এইসবগুলো। এই যে ম্যাপটা একটুখানি তোমাদের জন্য জুম করছি, দেখে নাও। ঠিক আছে, এটা স্ক্রিনশট নিয়ে তোমরা ইউজ করতে পারো। ফার্স্ট 500 মিটার্স বাদ দিলে দ্য রেস্ট অফ দ্য রুট ইজ স্মুথ অ্যাজ বাটার। না, আপার ড্যাম লোয়ার ড্যাম এইদিকে তো আগে, ঠিক আছে, বামনিটাই যাই, বামনিটাই যাই আগে। ফার্স্ট স্পট অফ ভিজিট বামনি ফলস। রিসর্ট থেকে অ্যারাউন্ড 6 কিলোমিটার দূরে, ওই 15 মিনিটসের মতন সময় লাগবে। পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম বামনি ফলস। এই যে আমরা চলে এসেছি বামনি ফলসে। এখান দিয়ে নামতে হবে তলা, এখানে পার্ক করে দেবো, পাই করে 10 টাকা টিকিট, বিলো 5 ইয়ার্স, আর অ্যাবভ 5 ইয়ার্স হচ্ছে 20 টাকা করে টিকিট। কিন্তু কাউন্টার তো বন্ধ। এদিকে লোকজন গেট দিয়ে যাচ্ছে। এসেছি যখন একটু নেমেই দেখা যাক। বামনি ফলস হলো অযোধ্যা পাহাড়ের অন্যতম সুন্দর ওয়াটারফল। চারপাশে ডেন্স জঙ্গল আর পাথুরে পাহাড়, আর তার মাঝখান থেকে নিচে নেমে গেছে কনক্রিটের সিঁড়ি। চ চ ওফ, কি দুর্ধর্ষ লাগছে, দেখো সিনারিটা কি দুর্ধর্ষ লাগছে। হ্যাঁ, লাভলি লাভলি। চলো, সৌভিক তো এগিয়ে চলেছে, সৌভিককে সাথ দিই। মেনলি শাল, মহুয়া আর পলাশ গাছের জঙ্গল বলতে পারো। এই বামনি ফলসে একটা জিনিস কি জানো, 700 থেকে 800টা সিঁড়ি ওঠা নামা। এক সময় তো সিঁড়িও শেষ, লিটারালি বোল্ডার্স গুলো দিয়ে সিঁড়ি বানানো হয়েছে। এই রিজার্ভয়ারেই বামনি ফলস গিয়ে মিশছে। দাদা আর কতটা? অনেকটা। ফাইনালি, বাপরে, নেমেই যাচ্ছি। এবার দড়ি দিয়ে উঠতে হবে। চলো।
বামনি ফলসে নেমে যথারীতি টায়ার্ড হয়ে গেছি, দুজনেই বসে পড়েছি, কিন্তু চোখের সামনে ফলসটা পড়ছে। প্রায় 70-80 ফুট উঁচু থেকে জল নিচে পড়ছে। টুরিস্টদের মধ্যেও বেশ ভালো জনপ্রিয়, দূর দূরান্ত থেকে লোক এসছে দেখতে। বামনি ফলসের সামনে বসে একটু জুড়িয়ে নিলাম দুজনে বসে। ফলসের জলের ছিটে গায়ে উড়ে আসছে, ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, বেশ ভালো। বেশ কিছুক্ষণ জিরিয়ে নেওয়ার পর শুরু হলো আমাদের চড়াই। 700+ স্টেয়ার্স হেড। আরে বামনি ফলস থেকে দেখে উঠতে কেমন লাগছে বল? খুব ভালো লাগে, যারা আসবেন তারা আসবেনই, খুব ভালো লাগে, হেভি মজা হবে। খুব ভালো লাগে। বাবরে, রোদটা প্রচুর কড়া রোদ উঠেছে। উফ, দেখেছো বামনি ফলস থেকে উঠে কিরকম ঘেমে গেছি। উফ, চলো এবার আর দেরি না করে নেক্সট ডেস্টিনেশনের দিকে স্টার্ট করা যাক। এখন আমরা খয়রাবেড়া ড্যামের দিকে অগ্রসর। বামনি থেকে খয়রাবেড়ার রাস্তা প্রায় 22 কিলোমিটার, ওই রাফলি 1 আওয়ারের মতন ড্রাইভ। আমরা এখন মাউন্টেন রোড দিয়ে নামছি, বাগমুন্ডির দিকে এগোচ্ছি। অ্যাকচুয়ালি তোমাদের বলা হয়নি, বামনি ফলস থেকে যখন হাইক ব্যাক করছি তখন হঠাৎ সাম্য আরেক বন্ধু তার ফোন এলো। সাম্য নাকি ফ্রাইডেতে ও টিমকে নিয়ে পুরুলিয়াতে হাইকিং, ওয়াটার অ্যাপেলিং অ্যাক্টিভিটিস করার জন্য এসেছে। ওদের আজ যাবতীয় অ্যাক্টিভিটিস ডান, এখন ক্লাইম ডাউন করছে। His team will be leaving tonight. বারাবন থেকে সন্ধ্যে 8টায় ট্রেন। He wants to stay back with us. কাল আমাদের সঙ্গেই ব্যাক করবে। এমনি আমাদের কোনো প্রবলেম নেই, আমি অলরেডি রিসর্ট ওনারকে জানিয়ে দিয়েছি। এক্সট্রা মেম্বার থাকলে ₹300 এক্সট্রা লাগবে, ফুডিং এর খরচা আলাদা, which is totally fine for us. গুগল ম্যাপসটায় তাই দেখাচ্ছে যে রাইট সাইডে একটা টার্ন নিতে হবে ঝালদার রুটে। নেতাজি সুভাষচন্দ্রের স্ট্যাচু, তার পেছন দিক দিয়ে এন্ট্রি করে আমরা রাইট হ্যান্ড সাইডে টার্ন নিয়ে নিলাম, খয়রাবেড়ার দিকে যাচ্ছি। জানি না গুগল ম্যাপসে দেখাচ্ছে 15, বাট সামনে একটা ব্যানার লেখা ছিল 10 কিলোমিটার। কোথায়? মুখোশ, চারিদিকে দেখ দোকানগুলো, দুদিকে মুখোশের দোকান, দেখেছিস? আচ্ছা, এই পুরুলিয়া যে মুখোশগুলো, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মুখোশ গ্রাম। গুগল ম্যাপসটায় তাই দেখাচ্ছে যে রাইট সাইডে একটা টার্ন নিতে হবে ঝালদার রুটে। একটা সুন্দর সানসেট হচ্ছে, একটা সুন্দর সানসেট বিকেলবেলায়। কি আওয়াজ আসছে? উফ, কি লাভলি। এইরকম সবুজ, এইরকম একটা সানসেট, এইরকম সিনারি গাড়ি না দাঁড় করিয়ে পারলাম না। পেগাসাসকে হাওয়ায় জাস্ট ভাসিয়ে দিলাম, আর যা দেখলাম, যা ফিল করলাম, তোমাদের সামনে তুলে ধরলাম।
আজ দিনটা কেমন নিমেষের মধ্যে শেষ হতে চলেছে। এই তো কিছুক্ষণ আগেই বাড়ি থেকে বেরোলাম, আর দেখো এখন ভগবানের সাজানো বাগানে ঘুরে বেড়াচ্ছি। ওয়েলকাম টু আ বিউটিফুল ইভিনিং ইন পুরুলিয়া। গুগল ম্যাপের দেখানো রাইট টার্নের পর রাস্তা আরো সরু হয়ে গেল। এইরকম ভাবে যেতে থাকলে এবার এক চাকায় গাড়ি না চালাতে হবে। তো ফাইনালি আমরা খয়রাবেড়া ইরিগেশন স্কিমের ডিপার্টমেন্টে চলে এসেছি। এখানে ইরিগেশন স্কিমে খয়রাবেড়া ড্যামে, লেটস সি কিরকম ব্যাপারটা। ও সিনিক সিনিক সানসেটটা হচ্ছে, আকাশটার রংটাই পুরো পাল্টে গেছে একবারে। এখান থেকে অন্ধকার যে গতিতে নেমে আসছে, পেগাসাস আজকের দিনের শেষ ফ্লাইটটা চটজলদি নিল। পাহাড়টা দেখতে কি সুন্দর লাগছে না? পুরো পাথর, সবুজে মোড়া। সব গাছের পাতাগুলো যেন সূর্যের শেষ রশ্মিটাও চুষে নেবে। আর দূরে দেখো সূর্য এক পাহাড়ের পিছনে অস্ত যাচ্ছে। নীল জল, নীল আকাশ, মাঝে শুধু পাহাড়ের রুক্ষরেখা। একদম পিকচার পারফেক্ট। খয়রাবেড়া ইজ ওয়ার্থ দ্য টাইম। যদিও অনেকটা ইন্টেরিয়ারে, বাট ইটস ওয়ার্থ ইট। মনটা ভালো হয়ে গেল। বাট ডেজার্ট তো আমি বাকি হে। এইরকম একটা মুনরাইজ খয়রাবেড়া ড্যামে, জাস্ট নো ওয়ার্ডস টু এক্সপ্লেন। এ চিরকাল মনে আঁকা থাকবে। থ্যাংক ইউ খয়রাবেড়া বলে আমরা রওনা দিলাম। শাম্বকে বাঘমন্ডি থেকে পিক করব, দেন স্ট্রেট ড্রাইভ টু রিসর্ট। নাইট ড্রাইভের একটা মজা নিয়ে নেওয়া হবে পুরুলিয়ার, কি বলো? তো আমরা খয়রাবেড়া ড্যাম থেকে বেরিয়ে গেছি। এখন আমরা আবার আমাদের রিসর্ট অযোধ্যা হিল আর্কেডে ব্যাক করছি। এইবার আমরা বাঘমন্ডির রাস্তায় উঠলাম। তো এখনো 9.4 কিলোমিটার, সম্ভবত পিক করাতে 18 মিনিট, 7:06 করে পৌঁছাবো। শাম্বকে পিক করা হয়ে গেছে। মাথার উপর চাঁদ নিয়ে আমরা আজকের রাত্রে রাজস্থানের দিকে এগিয়ে যাচ্ছি। কত জমে থাকা গল্প, ইয়ার্কি, হাসি ঠাট্টা করতে করতে আমরা নিমেষের মধ্যেই অযোধ্যা হিল আর্কেডে পৌঁছে গেলাম। শেষমেশ আমরা রিসর্টে ব্যাক করে গেছি। এবার রুমের দিকে যাচ্ছি। সৌভিক শাম্ব চাবি নিয়ে গেছে। অন্ধকারে তো শাম্বর সঙ্গে তোমাদের পরিচয় করানো হয়নি। রাতের বেলায় যেন একবার রিসর্টটা জেগে উঠেছে। হ্যাঁ, চারিদিকে আলো সুন্দর, আর এদিকে কটেজেসগুলো সুন্দর লাগছে। সারাদিনের দৌড়ঝাঁপের পর আরামসে ডিনার সেরে রাতে ঘুম দিলাম। টু ওয়েক আপ অ্যান্ড উইটনেস আ ব্রিমিং মর্নিং। আর যখন ঘুম ভাঙলো, তখন দেখি চারিদিক অলরেডি সূর্যের আলো প্লাবিত করে দিয়েছে চারিপাশ। ছোট ছোট ফুল গাছে হাওয়া খেলে বেড়াচ্ছে। আ ভেরি গুড মর্নিং ফ্রম অযোধ্যা হিল আর্কেড। গুড মর্নিং এভরিওয়ান। এখন আমরা বেরিয়ে পড়েছি আবার। কালকে রাতে ভালো খাওয়া দাওয়া করে সবাই মিলে গল্প করে যখন শুলাম, রাত সকালবেলা উঠে খুব সুন্দর একটা ব্রাইট মর্নিং তোমাদেরকে দেখালাম। আর কালকে তোমাদের সঙ্গে পরিচয় করানো হয়নি, কালকে রাতের অন্ধকারে আর দেখা হয়নি। শাম্ব আমাদের সঙ্গে জয়েন করেছে কালকে। ও অযোধ্যায় কালকে কোন সার্কিটগুলো তোরা ট্রেকিং আর ওয়াটার র্যাপলিং করছিস? কালকে পরশুদিন দুর্গা ফলসে ওয়াটারফল র্যাপলিং করা হয়েছে, আর কালকে
খয়রাবেড়ার পাশে অযোধ্যার হাইয়েস্ট পিক চামটাপুরু ট্রেক করেছি। ওরা বাকি টিম রওনা করে দিয়ে আমি আবার এই টিমে জয়েন করেছি আজকে কাকটি কাপাটে। হ্যাঁ, অ্যাকচুয়ালি হি ইজ আ টিম লিডার। ফ্লাইং ইগলস বলে একটা অ্যাসোসিয়েশন আছে, তারা ট্রেকিং, ছোটখাটো ট্রেকিং এগুলো অর্গানাইজ করতে থাকে। আজ সবার আগেই চলে এসেছি আপার ড্যামে। আপার ড্যামে ড্রোন উড়ানো প্রহিবিটেড। ওই 8 থেকে 9 কিলোমিটার অ্যাপ্রক্স ফ্রম হোটেল। আপার ড্যামকে এই সময়ই দেখতে ভালো লাগে। ডিউরিং দ্য পিক সিজন, দ্যাট ইজ উইন্টার্স, এখানে অব্দি গাড়ি আনা যায় না। চারিদিকে সবাই ছোট ছোট গ্রুপস করে পিকনিক করে। সে এক মেলা বসার জোগাড়, বুঝছো? আর এখন দেখো কত নিরিবিলিতে শান্তিতে ব্রিজের ওপর দিয়ে গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। ড্যামের একদিকে জল ভর্তি আর অন্যদিকে সাজানো পাহাড়। মন খুশ করে দেওয়ার মতন লোকেশন। ড্যামে টুরিস্টদের আনাগোনা কম নয়। দু একটা লোকাল হস্তশিল্পেরও দোকান দেখলাম ড্যামের ওপর। আপার ড্যাম থেকে ফেরত যাওয়ার সময় বাঁ দিকটা পুরো কাশ ফুলে ভর্তি হয়ে আছে। তাই শিবির দাদার থেকে পারমিশন নিয়ে পেগাসাসকে একবার আকাশে ওড়ালাম। কি অপূর্ব ভিউ, চারিদিকে কাশ ফুল ফুটে। আর এই রইল স্পেশালি তোমাদের জন্য দূর থেকে আপার ড্যামের একটা বার্ডস আই ভিউ। এবার আমরা এই ট্রিপের লাস্ট বাট নট দ্য লিস্ট মার্বেল লেকে যাচ্ছি। আপার ড্যাম মোড় থেকে লেফটে টার্ন নিয়ে এগোতে হবে। মার্বেল লেক আর 2 কিলোমিটার 5 মিনিটস। হ্যাঁ, এই তো এবার এদিকে ঢুকে যা, লেফট সাইডে যে স্পেশালে যেটাই গেল। ওয়েলকাম টু মার্বেল লেক। এই বাদিক যাবো? হ্যাঁ, এই তো বাদিক। রাস্তায় তো নেবে? তো কি একটা লাগছে, গাড়ি যাচ্ছে এখানে। সেটার সাথে কি লাইমস্টোন নাকি? বালি, নুড়ি পাথর আর বালি। ওই দেখ গাড়ি পার্কিং হবে। গাড়ি পার্ক করে ওদিকে দোকানের মাঝখান দিয়ে সরু রাস্তা ধরে চলে এসেছি মার্বেল লেক। আমাদের উইকেন্ড ট্রিপে লাস্ট স্পট অযোধ্যা পাহাড়ের মার্বেল লেক। এই পুরো ভিউটা পেগাসাস ক্যাপচার করেছে, and trust me, it's absolutely breathtaking. অ্যাকচুয়ালি মার্বেল লেক হলো একটা অ্যাবান্ডন্ট স্টোন কোয়ারি, যা এখন একটা ন্যাচারাল ওয়াটার বডিতে পরিণত হয়েছে। ডিপ ব্লু ওয়াটার্স, চারিদিকে পাহাড় আর গ্রিন কাভার, পুরো সিনেমেটিক একটা ভাইব। অযোধ্যা ঘুরতে গেলে এখানে না আসলে ট্রিপটা ঠিক কমপ্লিট হয় না। সো এই দিয়েই আমাদের এই উইকেন্ড ট্রিপটা শেষ করছি। আই রিয়েলি হোপ তোমরা ভিডিওটা এনজয় করেছো। যদি এনজয় করে থাকো দেন প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক দ্য ভিডিও আর তোমাদের প্রাইসলেস অ্যাফেকশন কমেন্টসে জানিও। আর হ্যাঁ, যারা নতুন তাদের একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ফর মোর অ্যামেজিং জার্নিস। সো দেখা হবে আবার এক নতুন একটা ভিডিওতে, নতুন রাস্তা, নতুন জার্নি, নতুন ডেস্টিনেশন। টিল দেন টেক কেয়ার, সি ইউ, টাটা।